মিয়ানমারের মান্দালায় ভূমিকম্পের পরই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বহুল জনবসতিপূর্ণ সেইনপান জেলার প্রায় 400 বাড়িঘর। ক্ষতিগ্রস্ত সেসব মানুষের বসবাস এখন খোলা আকাশের নিচে। বেসরকারি সহায়তার উপর নির্ভরশীল মানুষরা পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা চান। ভূমিকম্পের পরে বিশাল আগুন ছড়িয়ে পড়ে। ভূমিকম্প ও আগুনের ব্যবধান ছিল খুবই সামান্য। আমাদের প্রায় 400 বাড়ি পুড়ে গেছে। আমাদের কিছুই অবশিষ্ট নেই। আমরা গভীর সংকটে আছি। মিয়ানমারের ভূমিকম্পে উদ্ধার অভিযানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে চীন। রোববার দেশটির রাজ্য প্রশাসন পরিষদের চেয়ারম্যান মিন অং হলাইন উদ্ধারকারী দলের ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। জানান, এ ঘটনার পর চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পথ প্রসারিত হবে। এখন পর্যন্ত 9 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে চীনের উদ্ধারকারী দল। তবে বজ্রঝড় ও ভারী বর্ষণের ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মিয়ানমার রেস্কিউ ফেডারেশন বলছে, রোববার ঝড়ের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মেশিন ব্যবহার সাময়িক বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফোন সংযোগ বিঘ্ন, রাস্তা ও ব্রিজ ভেঙে যোগাযোগ কঠিন হয়ে পড়ে। অন্যদিকে তৃতীয়বারের মতো চীনা ত্রাণ সহায়তা পৌঁছেছে মিয়ানমারে। এবারের ত্রাণ হিসেবে এসেছে খাবার, তাঁবু, জল পরিশোধক এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের মতো সামগ্রী। নিউজ ডেস্ক, দেশ টিভি।